السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা কাছ থেকে বা দূর থেকে, দেশ থেকে বা বিদেশ থেকে আমাদের আলোচনা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টার উপর আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো শবে বরাত। শবে বরাতের ফজিলত এবং এই রাত্রে আমরা কি কি আমল করব এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা দিন, রাত এবং সময় সৃষ্টি করেছেন। সব দিন যেমন এক নয়, ঠিক অনুরূপভাবে সব রাত এবং সময়ও এক নয়। আল্লাহ তাআলা কোনো কোনো দিনকে কোনো কোনো দিনের উপর প্রাধান্য দিয়েছেন, কোনো কোনো রাতকে কোনো কোনো রাতের উপর প্রাধান্য দিয়েছেন, কোনো কোনো সময়কে কোনো কোনো সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। আমরা মানুষ বছরের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন অপরাধ করে যাচ্ছি। হয়তো দেশ বা সমাজের প্রচলিত আইনে ধরা পড়ছি না, কিন্তু আল্লাহর আইনে আমরা ধরা পড়ে যাচ্ছি। আমরা জানি এক ওয়াক্ত নামাজ না পড়লে, ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটি রোজা ভেঙ্গে ফেললে এর জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, এটা জানি। তারপরেও আমরা ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে চলছি, রোজাগুলি না রেখে চলছি এবং আল্লাহর অন্যান্য আদেশ নিষেধগুলি অমান্য করে চলছি। হয়তো দেশ বা সমাজের প্রচলিত আইন এই অপরাধের জন্য আমাদেরকে কিছুই বলছে না বা করছে না, কিন্তু এই অপরাধের জন্য কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে, মুসিবতের দিন, সেই সময় আল্লাহ তাআলার সামনে এর প্রত্যেকটির জবাবদিহি আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন, ক্ষমাশীল, দয়াশীল, করুণাময়। কোনো ব্যক্তি যদি তার এই কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবনভর গুনাহ করে চলছ, যারা গুনাহ করে জীবনটাকে নষ্ট করে ফেলছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে, করুণা থেকে, অনুগ্রহ থেকে নৈরাশ হইও না। তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, গুনার থেকে মুক্তি চাও। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ক্ষমা প্রার্থনা আমরা যেই কোনো মুহূর্তে, যেই কোনো দিন আমরা করতে পারি, কিন্তু আমরা অধিকাংশই তা করি না। গুনার পর গুনাহ করেই যাচ্ছি, অপরাধের পর অপরাধ করেই যাচ্ছি। ফলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়াপরশ হয়ে তিনি কতিপয় দিন আমাদেরকে দান করেছেন এই কৃত অপরাধ থেকে মুক্তি চাওয়ার জন্য। যেসব ফজিলতপূর্ণ দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেসব ফজিলতপূর্ণ রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তার মধ্যে শবে বরাত হলো একটি পুণ্যময় রজনী, একটি ফজিলতপূর্ণ রজনী। সুবহানাল্লাহ। সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো মুক্তি। যেহেতু আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে পাপ থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দেব। তোমাদের মধ্যে এমন কে আছে রোগ শোক থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দেব। তোমাদের মধ্যে এমন কে আছে অভাব অনটন থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দেব। এভাবে করে আল্লাহ তাআলা পাপ, অভাব অনটন এবং রোগ শোক ইত্যাদি থেকে এ রাত্রে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য এই রাতকে শবে বরাত তথা মুক্তির রাত বলা হয়। আবার কেউ কেউ এ রাতকে ভাগ্য রজনীও বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা এই রাতে আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদির ফায়সালা করে থাকেন। এই হিসাবে এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন কথা বলেছেন।
তিনি বলেছেন, মানব সৃষ্টির শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত সে কি খাবে, কি পরিধান করবে, কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, তার সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা তার সৃষ্টির 1000 বছর পূর্বে ফি কিতাবে মুবিন, স্পষ্ট কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। নতুন করে 1 বছরের জন্য লেখার কিছুই নেই। তবে শবে বরাতের রাত্রে শুধু এতটুকু কাজ করা হয়, আগামী 1 বছরের জন্য তার কি বাজেট আছে লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয় এবং তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, মানব সৃষ্টির অন্তত 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার রিজিক বরাদ্দ করে রেখেছেন। তারপর এই রিজিককে মাটির নিচে সংরক্ষণ করে রেখেছেন, হাতে তুলে দেন না। একজন মানুষ মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত সে কি খাবে, কোথায় খাবে, কয়টি দানা খাবে, প্রত্যেকটি দানার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম সহ লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খায়। কতটুক খায়? চিন্তাবিদগণ একটা গবেষণা চালিয়ে দেখেছেন, মানুষ প্রতিদিন ভাত, টাত, চা, চু, পানি টানি ইত্যাদি মিলিয়ে অন্তত 2 সের খায়। 30 দিনে 60 সের। তাও নিজের বাড়ির থেকে অন্যের বাড়িতে দাওয়াত পড়লে এর চেয়ে বেশি খায়। নিজের বাড়িতে যদি পেট পর্যন্ত খায়, অন্যের বাড়িতে গলা পর্যন্ত খাওয়ার চেষ্টা করে। যাই হোক, একটা মানুষ সব কিছু মিলিয়ে প্রতি মাসে 2 মণ খায়, 12 মাসে 24 মণ খায়, 5 বছরে 120 মণ খায়, 10 বছরে 240 মণ, 20 বছরে 480 মণ, 40 বছরে 960 মণ খায়। যদি কোনো মানুষ 80 বছর হায়াত পায়, তাহলে 1920 মণ খায়। আল্লাহ তাআলা যদি এই সবটুকু খাবার একসাথে প্রত্যেক মানুষের হাতে তুলে দিতেন, তাহলে প্রত্যেকের জন্য এক একটা গুদামের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ থাকারও জায়গা হচ্ছে না, মানুষ থাকার জন্য মঙ্গল গ্রহে গিয়ে জায়গা খুঁজছে। আর যদি সবটুকু খাবার একসাথে তুলে দিতেন, তাহলে প্রত্যেকের জন্য এক একটা গুদামের প্রয়োজন হতো। মানুষেরই থাকার জায়গা হচ্ছে না, তাহলে এত গুদাম কোথায় তৈরি করা হতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 মণ খাদ্য মাটির নিচে সংরক্ষণ করে দিয়েছেন। একসাথে দেন না, বরং প্রতি বছরের বরাদ্দ প্রতি বছর শবে বরাতের রাত্রি দিয়ে থাকেন। অতঃপর কোনোটা আসে পৌষ মাসে, কোনোটা আসে মাঘ মাসে, কোনোটা হেমন্তকালে, কোনোটা শরৎকালে। এভাবে টানায় টানায় বান্দার রিজিক বান্দার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু শবে বরাত পাপ, অভাব, অনটন, রোগ, শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার একটি রাত, মুক্তি পাওয়ার একটি রাত, এই জন্য এই রাতে আমাদের কিছু করণীয় বিষয় আছে, আবার কিছু বর্জনীয় বিষয় আছে। করণীয় বিষয়গুলো হলো, এই সম্পর্কে কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের মধ্যে 6টি আমল পাওয়া যায়। 1 নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা, তবে ফরজ ছেড়ে দিয়ে নয়। কিছু কিছু মানুষ আছে সারা রাত নফল ইবাদত বন্দেগী করে, কিন্তু এশার নামাজ পড়ে না। আবার কিছু মানুষ আছে সারা রাত ইবাদত বন্দেগী করে, কিন্তু ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকে, পড়তে পারে না। এতে করে এশার নামাজ এবং ফজর নামাজ না পড়ার কারণে সারা রাতের যত নফল ইবাদত বন্দেগী আছে সবগুলো নিষ্ফল হয়ে যাবে। এই জন্য ফরজ নামাজকে প্রাধান্য দিতে হবে। তাছাড়া প্রত্যেকের জীবনে কিছু না কিছু কাজা নামাজ বাকি আছে, তা এক এক করে আদায় করতে হবে। আমরা এই রাতে আদায় করতে পারি। নফলের চেয়ে কাজার গুরুত্ব কিন্তু বেশি। যেমন আপনি একজন লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন, এখন যদি আপনি ঋণ পরিশোধ না করে দান করতে থাকেন, তাহলে ঋণ পরিশোধ হবে? কখনো নয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের উপর দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এর মধ্যে একটি ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তাহলে আমি আপনি আল্লাহর কাছে ঋণী হয়ে থাকব।
মৃত্যুর আগে হলেও তা আদায় করতে হবে। যদি আদায় না করে ইন্তেকাল করি তাহলে পরকালে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। এই জন্য এই রাতে আমরা নফল ইবাদতের সাথে সাথে কাজা নামাজগুলি খুঁজে খুঁজে আদায় করতে পারি, এক এক করে আমরা আদায় করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। ফরজ, ওয়াজিব, সুন্নত ছাড়া যত আমল আছে তা হচ্ছে নফল। ফরজ ওয়াজিব দ্বারা দায়িত্ব পালন হয়, সুন্নত দ্বারা রসুলের আদর্শ উন্মত হওয়া যায়, নফল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসার। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, হিসাব হবে নামাজের। যদি নামাজের হিসাব সঠিকভাবে সে দিতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে। আর যদি এই হিসাবের মধ্যে ধরা পড়ে যায় তাহলে সব হিসাবের মধ্যে সে ধরা পড়ে যাবে। যদি বান্দার ফরজের মধ্যে ঘাটতি দেখা দেয়, কমতি দেখা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল লিল আবদি মিন তাতাওউইন, যে আমার এই বান্দার দেখো নফল কোন ইবাদত বন্দিকে আছে কিনা। যদি নফল নামাজ, নফল ইবাদত বন্দিকে থেকে থাকে তাহলে সেই ফরজের ঘাটতি নফল দ্বারা পরিপূর্ণ করা হবে। এই জন্য প্রত্যেকের ফরজ পুঁজির সাথে সাথে নফলের পুঁজি থাকাও জরুরি, কারণ ফরজের ঘাটতি হলে নফল দ্বারা সেই ঘাটতি পূরণ করা হবে। নফল ইবাদত হতে পারে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা ইত্যাদি। এক নম্বরে শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে পারি। 2 রাকাত করে যেই কোনো সূরা দিয়ে যত রাকাত ইচ্ছা তত রাকাত আমরা আদায় করতে পারি। এখানে সময় সীমা সূরা নির্ধারণ নেই। তবে নফল নামাজের রুকু সেজদা দীর্ঘ হওয়া চাই, কারণ বিশ্বনবী যখন নফল নামাজ পড়তেন তখন রুকু সেজদা তিনি দীর্ঘ করতেন। সাধারণত নামাজ পড়তে গিয়ে আমরা রুকু এবং সেজদার মধ্যে তাসবিহ 3 বার করে পাঠ করে থাকি। নফল নামাজের মধ্যে আমরা এই সেজদাগুলি, এই তাসবিহগুলি বৃদ্ধি করে দিতে পারি। বেজর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আমরা বৃদ্ধি করে পড়তে পারি। এবং সেজদায় আল্লাহ তার রসুলের শিখানো কোরআন হাদিসের বর্ণিত দোয়াগুলি আমরা পড়তে পারি। শুধুমাত্র নফল নামাজের মধ্যে আল্লাহ তার রসুলের শিখানো কোরআন হাদিসের দোয়াগুলি আমরা পড়তে পারি, এটা জায়েজ। শুধুমাত্র নফল নামাজের ক্ষেত্রে এটা জায়েজ। যেমন নফল নামাজের সেজদায় গিয়ে আমরা গুনাহ মাফের জন্য দোয়া করতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্পদ চেয়ে দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মা বাবার জন্য দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। নিঃসন্তান হলে সন্তান চেয়ে দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার সন্তানের জন্য দোয়া করতে পারি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুওয়াতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, বেনামাজি হয়, তাদের জন্য দোয়া করতে পারি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জ্ঞান চেয়ে আমরা দোয়া করতে পারি, রব্বি জিদনি ইলমা। এভাবে করে কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ তার রসুলের শিখানো দোয়াগুলি আমরা নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে পড়তে পারি। তাছাড়া এই রাত্রে যেহেতু আমরা দীর্ঘ একটা সময়ে ইবাদত বন্দি করে থাকি, এই জন্য এই রাত্রে আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারি। সালাতুত তাসবিহ নামাজ বলা হয় এমন 4 রাকাত নফল নামাজ যার প্রত্যেক রাকাতের মধ্যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 75 বার। সর্বমোট 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই তাসবিহ পাঠ করা হয়, তাকে সালাতুত তাসবিহ নামাজ বলা হয়। এই নামাজের
10টি উপকার রয়েছে। এই নামাজ আদায় করলে 10টি উপকার সাধিত হবে। পূর্বের পরের, পুরাতন নতুন, ভুলবশত, জেনে শুনে, ছোট বড়, গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে ক্ষমা করে দিবেন। এই জন্য এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে, হুজুরের কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে শিখে এই শবে বরাতের রাত্রে খুব গুরুত্ব দিয়ে এই নামাজটা আমরা পড়তে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 2 নম্বরে এই রাতে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে একটি। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কিছু উপকারিতা রয়েছে। 1 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা বিশাল সওয়াব অর্জিত হয়। যেমন তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর, একটা হরফ পাঠ করবে, সে এর বদলতে 1টি সওয়াব লাভ করবে। আর 1টি সওয়াবের ওজন হলো 10টি সওয়াবের সমতুল্য। অর্থাৎ কোরআনের 1টি অক্ষর যদি আমরা পাঠ করি তাহলে 10টি করে নেকি আমরা অর্জন করতে পারব। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে। জিকির অনেক রকমের হতে পারে, তার মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে অন্তর প্রশান্তি লাভ করে। 3 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা অন্তর থেকে শয়তান দূর হয়ে যায়। যেমন তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের মধ্যে কোরআন নেই, ওই অন্তরটি হলো বিরান ঘর সমতুল্য। বিরান ঘরের মধ্যে যেরকম ভাবে ধ্বংসাত্মক কীট পতঙ্গ, জীবজন্তু এসে আশ্রয় নেয়, ঠিক অনুরূপভাবে কোরআনবিহীন অন্তর, কোরআনবিহীন ঘরের মধ্যে এরকম শয়তান এসে আশ্রয় নেয়, রহমতের ফেরেশতা চলে যায়। রহমতের ফেরেশতা যখন চলে যায় তখন ওই ঘর, ওই অন্তরের মধ্যে অশান্তির সীমানা থাকে না, অশান্তির কুল থাকে না। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। করলে অন্তর প্রশান্তি লাভ করবে, অন্তরের মধ্যে বরকতের অমীয় সুধা আমরা অনুভব করতে পারব। কোরআন তেলাওয়াতের 4 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা অন্তর থেকে গুনাহের জং দূর হয়ে যায়। এই সম্পর্কে বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না হাযিহিল কুলুব তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, লোহার মধ্যে পানি লাগলে যেমন জং পড়ে যায়, ঠিক অনুরূপভাবে অন্তরের মধ্যেও গুনার জং পড়ে যায়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই জং দূর করার পদ্ধতি কি, উপায় কি? আল্লাহ রসুল বললেন, 2 পদ্ধতিতে অন্তরের জং, গুনার জং দূর করা যাবে। একটি হলো কাসরাতুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআন তেলাওয়াতের 5 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা অন্তর বিগলিত হয়। যেমন কালামে পাকের সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে কোরআন তেলাওয়াত করে তাদের দেহ, তাদের পশমগুলি শিউরে ওঠে, তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত দ্বারা ঈমান বৃদ্ধি পায়। যেমন কোরআনে কারীমের সূরাতুল আনফালের মধ্যে আসছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদারদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের ঈমানের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রজ্বলিত হয়, আর তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে সব কাজে। এই জন্য শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। যেহেতু এক রাত্রে পুরা কোরআনে কারীম তিলাওয়াত করে শেষ করা যাবে না, এই জন্য ফজিলতপূর্ণ সূরা যেগুলি আছে সেগুলি আমরা তেলাওয়াত করতে পারি। যেমন সূরা রহমান আছে, সূরা ইয়াসিন আছে,
সূরা মুজাম্মিল আছে, সূরা মুলক আছে, সূরা মুলক আছে, এরকম ভাবে আরো অনেক সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া আছে। এই সমস্ত সূরাগুলি আমরা বেশি বেশি করে শবে বরাতের রাত্রি তিলাওয়াত করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 3 নম্বরে এই রাত্রে আমরা বেশি বেশি করে জিকির আজকার করতে পারি। যেমন সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণেরা তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ তাআলা প্রত্যেক ইবাদতের জন্য সীমানা, পরিমাণ, সময় এবং অবস্থা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু জিকিরের জন্য কোনো শর্ত আরোপ করেন না। তিনি বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যখন তোমরা নামাজ শেষ করো তখন তোমরা দাঁড়িয়ে, বসে, হাঁটতে, চলতে, ফিরতে সদা সর্বদা তোমরা আল্লাহর নামের জিকির করো। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি করে জিকির করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, একদল জাহান্নামী, তারা জাহান্নামে যাওয়ার পর দুনিয়ার ওই সময়গুলির জন্য তারা আফসোস করবে, যে সময়গুলো তারা বেহুদা কাটিয়েছে, যে সময়গুলো বেহুদা কাটানোর জন্য তাদের জন্য আজকে জাহান্নাম নির্ধারণ হয়েছে। আবার একদল জান্নাতি আছে, তারা জান্নাতের মধ্যে তারা ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়গুলো তারা বেহুদা কাটিয়েছে। যখন তারা দেখবে তার পার্শ্ববর্তী জান্নাতি ব্যক্তি আরো সুউচ্চ মাকামের মধ্যে তার অবস্থান, তখন ওই জান্নাতি ব্যক্তি আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমি ওই সময়গুলো, যেই সময়গুলো আমি গাড়ির মধ্যে বসে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে গান শুনেছি, এই সময়গুলোর মধ্যে যদি আমি আল্লাহর জিকির করতাম, যে সময় আমি ফেসবুক, ইন্টারনেট চালিয়ে সময় নষ্ট করেছি, অতিবাহিত করেছি, এই সময়গুলোর মধ্যে যদি আমি আল্লাহর জিকির করতাম, তাহলে আজকে আমার অবস্থান এত নিম্ন হতো না, বরং ওই জান্নাতি ব্যক্তির মতো সুউচ্চ মাকামে আমার জান্নাতের মধ্যে আমার অবস্থান হতো। এই জন্য শুধু শবে বরাতের রাত্রে নয়, সদা সর্বদাই সব সময় চলতে ফিরতে আল্লাহর জিকির করতে হবে। তাছাড়া হাসরের ময়দানে যখন সূর্যটা অতি নিকটে চলে আসবে, তখন আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা নীরবে নিবৃতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা তাদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করব, বেহুদা সময় কাটাবো না। সময় আপন গতিতে চলে যাচ্ছে, যদি আমার সময়টা আল্লাহর জিকিরের মধ্যে ব্যয় হয়, তাহলে এর দ্বারা আমরা দুনিয়া ও আখিরাতে সুফল অর্জন করতে পারবো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি বলেছিলাম কোরআন, হাদিস এবং ফিকার কিতাবের মধ্যে শবে বরাতের রাত্রে আমল করার মতো 6টি আমল খুঁজে পাওয়া যায়। এতক্ষণ আমরা 1 নম্বর বিষয়ের উপর আলোচনা শুনেছি যে এ রাত্রে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে হবে। 2 নম্বর আমল হলো পরের দিন রোজা রাখা। যেমন হাদিসের মধ্যে আসছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, তো শাবান মাসের নিসফে শাবান, মধ্য রজনীতে, অর্থাৎ শবে কদরের, শবে বরাতের রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করো আর পরের দিন তোমরা রোজা রাখো। এই হিসাবে আমরা শবে বরাতের রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব আর পরের দিন রোজা রাখব। 3 নম্বর আমল হলো এ রাতে বেশি বেশি করে দোয়া করা, সমস্ত বিপদ আপদ, রোগ শোক, অভাব অনটন ইত্যাদি থেকে মুক্তি চাওয়া, বিশেষ করে গুনাহ থেকে মুক্তি চাওয়া। কেননা বিশ্বনবী বলেছেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে সূর্য ডোবার পর পৃথিবীর আকাশের মধ্যে আসেন, বান্দাদের প্রতি মনোনিবেশ করেন আর বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যে তোমাদের মধ্যে এমন কে আছে গুনার থেকে মুক্তি চাওয়ার, আমি তাকে মুক্তি দেব, ক্ষমা করব। তোমাদের মধ্যে এমন কে আছে রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেব। তোমাদের মধ্যে এমন কে আছে রোগ সুখ অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার, আমি তাকে মুক্তি দেব।
এভাবে করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত সব বিষয়গুলি, কল্যাণকর বিষয়গুলি উল্লেখ করে করে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কবুল করার নিয়তে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে বেশি বেশি করে গুনাহ থেকে আমরা তাওবা করতে পারি। আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু, করুণাময়, ক্ষমাশীল। কোনো ব্যক্তি যদি তার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে খালেস দিলে, তাওবায়ে নাসুহা করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে ক্ষমা করবেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু, যখন বান্দা গুনার থেকে তাওবা করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বান্দার গুনাহসমূহ ভুলিয়ে দেন। ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি, এবং তার অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ সম্পর্কে ভুলিয়ে দেন, এবং যেই জায়গার মধ্যে সে গুনাহ করেছে ওই জায়গার থেকে গুনার নিশানা, চিহ্ন তিনি মুছে ফেলেন। হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন, ফলে ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন ভাবে যখন তার গুনার উপর কোনো চিহ্ন থাকবে না, কোনো সাক্ষী প্রমাণ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি করে গুনার থেকে তাওবা করব, গুনার থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে গুনাহগুলি মাফ করে দেন, এই জন্য বেশি বেশি করে গুনার থেকে মাফ চাইতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 4 নম্বর আমল হলো এ রাতে যারা আমাদের থেকে চলে গিয়েছেন, যারা পৃথিবী ছেড়ে কবরবাসী হয়ে গিয়েছেন, তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। সম্ভব হলে তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দান সদকা করব। 5 নম্বর আমল হলো, যদি সম্ভব হয় তাহলে কবরস্থানে সশরীরে গিয়ে তাদের কবর জিয়ারত করব। এ রাতে 6 নম্বর আমল হলো গোসল করা। যেহেতু পবিত্রতা অর্জনের মধ্যে সবচাইতে বেটার, উত্তম মাধ্যম হলো গোসল। গোসল করে ইবাদত বন্দেগী যদি আমরা করি তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে বেশি গৃহীত হবে। এই জন্য যেহেতু শবে বরাতের রাত একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই জন্য ফুকাহে কেরাম বলেছেন যত পবিত্র অবস্থায় ইবাদত বন্দেগী করা যাবে ততই উত্তম হবে। এই জন্য শবে বরাতের রাত্রে ইবাদত করার পূর্বে ইবাদতের উদ্দেশ্যে গোসল করা তারা মুস্তাহাব বলেছেন। সুপ্রিয় দর্শক, এই 6টি আমল কোরআন, হাদিস এবং ফিকার কিতাব থেকে পাওয়া যায়। এছাড়া যে সমস্ত আমল, যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলি কিন্তু কোরআন হাদিসের মধ্যে নেই, এগুলির অধিকাংশই বেদাত। এই জন্য শবে বরাতকে উপলক্ষ করে যে সমস্ত বেদাত আছে সেই সমস্ত বেদাত থেকে, অপসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শবে বরাতের রাত্রে গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে আদায় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কল্যাণ দান করবেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে শবে বরাতকে যেভাবে পালন করলে আল্লাহ তার রাসূল সন্তুষ্ট হন, খুশি হন, সেভাবে আদায় করার, পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।